আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স মেজর এবং নন মেজর হিসেবে রয়েছে। যারা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়াশোনা করো তোমাদের নন মেজর কোর্স, এবং যারা ম্যাথমেটিক্সে পড়ো তোমাদের মেজর কোর্স। তো এই কোর্সটির আলোকে আজকে তোমাদেরকে বাস্তব সংখ্যা গোষ্ঠী এই চ্যাপ্টার থেকে থিওরাম 4 বাস্তব সংখ্যার আর্কিমিডিয়াসের যে একটা ধর্ম এবং প্রমাণ রয়েছে সেটি আজকে তোমাদেরকে সলভ করে দিব। তো বন্ধুরা, তোমরা আজকে ক্লাসটি খুবই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবা, কারণ এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। এবং যারা বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পড়ো তোমাদের জন্য এই থিওরামটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই বছর যারা পরীক্ষা দিবা 2024 সালে যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য এটি খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। তো পরীক্ষাতে প্রশ্নটি এইভাবে আসবে যে বাস্তব সংখ্যা আর্কিমিডিয়ানের ধর্ম বর্ণনা ও প্রমাণ করো, অথবা আসতে পারে যে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়াসের নিয়মটি বর্ণনা ও প্রমাণ করো। ঠিক আছে, এভাবে আসতে পারে। অথবা যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে এন এক্স গ্রেটার দেন ওয়াই। এভাবেও আসতে পারে। আমি তোমাদের কোশ্চেনটা 3ভাবে বলে দিলাম। পরীক্ষাতে যেভাবে আসুক তোমরা ইনশাল্লাহ সলভ করে আসবা। যদি আজকে যদি তোমরা আমার ক্লাসটি করতে পারো, মানে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে, এবং প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ যদি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা যেভাবে কোশ্চেন আসুক ইনশাল্লাহ সলভ করতে পারবা। তো প্রথমে দেখো, আমরা আগে বর্ণনাটা লিখব। তো বর্ণনাটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, মানে এক্সটা হবে ধনাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে, রিয়েল নাম্বার হবে, মানে ধনাত্মক যেগুলো সেগুলো, এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে ওয়াইয়ের মধ্যে কী থাকতে পারে? নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে, আবার শূন্য থাকতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা। তবে এখানে আমাদের দেখাতে হবে যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে, মানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে আবার এন এক্স গ্রেটার দেন ওয়াই হবে। মানে ওয়াইটা কি? ওয়াইটা যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে এখানে প্লাস মাইনাস সবই এখানে থাকবে। আর এটা হচ্ছে, আর এন এক্সটা হচ্ছে যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এক্সটা, এটা অবশ্যই কী হবে? ওয়াই থেকে বড় হবে। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা মুখস্থ লিখবা, আর আমি প্রমাণটা এখন তোমাদেরকে বুঝাই দেবো, এটা তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমরা যারা নন মেজর কোর্স, অর্থাৎ যারা কেমিস্ট্রি এবং ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, তোমাদের এই কোর্সটির পেইড কোর্স আমি চালু করে ফেলেছি ইনশাল্লাহ। অলরেডি অনেকে ভর্তি হচ্ছে, তোমরা ইনশাল্লাহ ভর্তি হতে পারো। এই কোর্সটি আমি তোমাদেরকে অফার প্রাইস, মানে অফার মূল্য হিসেবে তোমাদেরকে আমি কোর্স ফি কমিয়ে হচ্ছে 410 টাকা করেছি। তো এই জন্য তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 07402322331, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজই এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে, থিওরিগুলো রয়েছে, সেগুলো ইনশাল্লাহ এইখানে সলভ করা আছে। একটা প্রাইভেট গ্রুপে ভিডিওগুলো দেওয়া আছে, এবং তোমরা আমার হ্যান্ড নোটটা পেয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য দেরি না করে আজই তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। এটা একটা সাজেশন তৈরি করেছি, এবং সেই সাজেশনের অধ্যায়ভিত্তিক সলিউশন ইনশাল্লাহ তৈরি করে ফেলেছি। তো তোমরা নিতে চাইলে আজই তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আমরা মূল আলোচনা চলে আসি। আমরা হচ্ছে এখন প্রমাণ করব। তো এখানে তাহলে দুইটা স্টেপ আমাদের মনে রাখতে হবে। এক্সটা ধনাত্মক বাস্তব সংখ্যা, আর ওয়াই হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা বলতে যেমন 1 2 3 4 প্লাস যেগুলো, ঠিক আছে। আর যে কোনো বাস্তব সংখ্যা বলতে এখানে নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে, জিরো থাকবে, সবই থাকবে। অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ মধ্যে যতগুলো সংখ্যা আছে সবই এখানে থাকবে। এরকম ওয়াইটাকে এরকম একটা ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আগে আমরা দেখো একটা কথা লিখে নিব যে দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, এটা আমরা এখন লিখে নিব। তো শিক্ষার্থীরা, আমরা দেখো এটা লিখে নিয়েছি যে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, এটা কিন্তু দেওয়া আছে যেখানে। সুতরাং আমরা পাই, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা হলে আমরা কি পাই? তোমাদের একটু আগে বললাম যে ওয়াইয়ের মান নেগেটিভ আসবে, তাহলে ওয়াই লেস দেন 0, বা 3টা সত্য আসবে, বা ওয়াইয়ের মান কি শূন্য হতে পারে, অথবা ওয়াইয়ের মান কি হতে পারে? পজিটিভও আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে এটা বোঝায় যে ওয়াইয়ের মানটা হবে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ানও আসতে পারে, 2, তারপর ধরো হচ্ছে -1, তারপর 0 1 2 3, এইভাবে চলতে থাকবে মাইনাস থেকে পজিটিভ পর্যন্ত। ঠিক আছে, তো এটাকে আমরা 3টা সত্ত্বে এভাবে লিখতে পারি যে একটা ওয়াই লেস দেন 0 মানে 0 থেকে ছোট, ওয়াইয়ের মান 0 হতে পারে, আর ওয়াই গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড়। অর্থাৎ এটা ঋণাত্মক মান, এটা 0, আর এটা হচ্ছে ধনাত্মক মান। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো 3টা সত্য। ঠিক আছে, তো এখন এই 3টা সত্যের ক্ষেত্রে আমরা এখন দেখাবো। তাহলে প্রথমে আগে আমরা ওয়াই লেস দেন ইকুয়াল টু 0 এটার ক্ষেত্রে দেখাই, প্রথম দুইটা দেখায় আর কি। দেখো প্রথমে আমরা এটা দেখাবো যে ওয়াই
লেস দেন ইকুয়াল টু 0। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে ওয়াইয়ের মান 0 সমান হতে পারে অথবা 0 থেকে ছোট। এই যে যেটা এইদিকে যেটা থাকে সেটাকে বড় বলা হয়, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মান 0 হতে পারে বা 0 থেকে ছোট হতে পারে। 0 এখানে ওয়াইয়ের মানের থেকে 0টা এখানে কি বড়, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মান 0 আবার হতে পারে, এই যে ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে, 0 হতে পারে বা 0 থেকে ছোট। এই যে এই দুইটা শর্ত, এই দুইটা শর্ত এখন আমরা দেখাবো এই দুইটা শর্তের কি কী হয়। তাহলে এখানে লিখে রাখো এত শর্তে। আচ্ছা, তাহলে যেহেতু এখন এবার তোমাদেরকে এটা একটু বুঝতে হবে, যেহেতু আবার বলা আছে দেখো এক্স গ্রেটার দেন 0, মানে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। এক্সটা কী সংখ্যা? ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা মানে 0 থেকে বড়, তাই না? এই যে এক্স গ্রেটার দেন 0 দ্বারা বোঝায় এটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। এক্সের যে উপাদানগুলো সেগুলো সব 0 থেকে বড়, অর্থাৎ ধনাত্মক। এটা দ্বারা ধনাত্মক বোঝায়। তাহলে এটা ধনাত্মক বাস্তব সংখ্যা, এটা এখানে বলা আছে। এবং তাহলে আমরা বলতে পারি যে এখানে আরেকটা কথা বলা আছে না, তবে এখানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন। তাহলে এনটা কী হবে বলো তো? এক যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তাহলে এনটাও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে। পূর্ণ সংখ্যা মানে এন তো একটা পূর্ণ সংখ্যাই, ঠিক আছে? 1 2 3 4 বা এন এক্স এগুলো সবই পূর্ণ সংখ্যা। তাহলে এটা অবশ্যই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা এটা লিখতে পারি না শিক্ষার্থীরা? তাহলে আমরা এখানে লিখতে পারি যে এন গ্রেটার দেন 0, ঠিক আছে? এক্স যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তাহলে এনটাও কী হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা এটাও একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা লিখতে পারি। তাহলে সুতরাং এখন আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে দেখো এক্সটাও কিন্তু 0 থেকে বড়, এনটাও কিন্তু 0 থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি যে এন এক্স, এনের সাথে যদি আমরা এক্স গুণ করি সে গুণফলটা কী হবে? অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে এটা আমরা অবশ্যই 0 থেকে বড় লিখতে পারি। এন এক্স গ্রেটার দেন হচ্ছে 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো আবার লিখবা। আবার লেখার পরে এবার লিখবা যে ওয়াই লেস দেন ইকুয়াল টু 0। এটা তো ওখানে দেওয়া আছে যে ওয়াইয়ের মান 0 থেকে ছোট বা 0 সমান হয় আমরা পাই হয় হচ্ছে আমরা কি পাই তাহলে? এন এক্স, দেখো এটা আমরা আবার পাই যে এন এক্স গ্রেটার দেন কী হবে? ওয়াই হবে। এটা কিন্তু আমরা বুঝতে পারছো? কারণ দেখো ওয়াইটার থেকে এন এক্স তো অবশ্যই বড়, কারণ ওয়াই তো এখানে ছোট, তাই না? এই যে সত্য কী বলা আছে? 0 থেকে ছোট, ওয়াই 0 থেকে ছোটো বা 0 সমান। তাহলে 0 সমান হলে তো 0 থেকে বড়ই হচ্ছে এন এক্স তো 0 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি না যে এন এক্স গ্রেটার দেন ওয়াই? তাহলে ওয়াইয়ের থেকে অবশ্যই এন এক্স কি বড়। আমরা এই সত্য হিসাবে তো বলতে পারছি, যে সত্যটা আমরা এখানে লিখে নিছি, এই সত্য হিসাবে কিন্তু আমরা বলতে পারছি যে অবশ্যই এন এক্সটা কি এই যে তোমার ওয়াইয়ের থেকে বড়, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো না? একটা সত্য কিন্তু আমরা করে ফেলছি, মানে এই যে ওয়াই লেস দেন ইকুয়াল টু 0 এটা করে ফেলছি। এখন আমরা আরেকটা সত্য দেখাবো, সেটা হচ্ছে কি ওয়াই গ্রেটার দেন 0 সত্য। এই যে আরেকটা সত্য বাকি আছে আমাদের, আমরা এই সত্যের কিন্তু দেখাই ফেলছি, ঠিক আছে? যে এন এক্সটা অবশ্যই ওয়াই থেকে বড়। আমাদের কিন্তু এই যে এখানে প্রমাণটা দেখো কি আছে, প্রমাণটা দেখাতে হবে যে এন এক্স অবশ্যই কী হবে? ওয়াই থেকে বড় হবে। এটা তো আমরা প্রমাণ করব। তো আমরা কিন্তু এই সত্যের ক্ষেত্রে, অর্থাৎ এই দুইটা সত্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখাই দিয়েছি যে এন এক্সটা অবশ্যই ওয়াই থেকে বড়। এখন আবার ওয়াই গ্রেটার দেন 0, এটা ক্ষেত্রে আবার আমাদের দেখাতে হবে কি এন এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা ওয়াই গ্রেটার দেন যে 0 সত্য, এই সত্যের ক্ষেত্রে আমরা এখন লিখব যে এই শর্তে যদি এন এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, কারণ এখানে দেখো 0 থেকে কিন্তু ওয়াই বড়, তাই না? এই সত্য অনুযায়ী 3 নম্বর সত্য অনুযায়ী দেখো ওয়াইয়ের মান কিন্তু ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বড়। এই সত্ত্বে যদি তাহলে এন এক্স, আবার এন এক্সও তো হচ্ছে ওয়াইয়ের থেকে, এন এক্সটা আমরা যে প্রমাণ করলাম, দেখো এই যে এন এক্সটাও কিন্তু আবার কিন্তু ওয়াইয়ের থেকে বড়, তাই না? তাহলে এই সত্ত্বে যদি এন এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, মানে আমরা এই সত্ত্বে আমরা এটা ধরে নিচ্ছি, যদি এই সত্ত্বে এন এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, তবে আমরা ধরে নিব যে এন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। তাহলে এন এক্সটা অবশ্যই ওয়াইয়ের সমান হবে, যেহেতু ওয়াইও ধনাত্মক, এটাও ধনাত্মক, এন এক্সও ধনাত্মক আবার ওয়াইও ধনাত্মক। এই যে সত্য অনুযায়ী ওয়াই ধনাত্মক, আবার এন এক্সটাও তো ধনাত্মক, তাই না? এন এক্সটা তো ধনাত্মক। যে না হয় তখন আমরা ধরে নিলাম যে এন এক্সটা ওয়াইয়ের সমান হবে অথবা ওয়াইয়ের থেকে ছোট হবে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা সংখ্যা থেকে পাই, এই সংখ্যাটা হচ্ছে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য একটা সত্য আছে। সেখান থেকে এটা আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু আর মানে তো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, যে এক্সটা বাস্তব সংখ্যার সদস্য যদি হয় সাজ দ্যাট এন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। তাহলে এন এক্সটা হচ্ছে ওয়াইয়ের সমান হবে বা ওয়াইয়ের থেকে ছোট হবে, ওয়াই এখানে বড় হবে। আর এনটা হচ্ছে এন বিলংস টু জেড প্লাস, এটা দ্বারা বোঝাচ্ছে
যে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যায়, জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় পূর্ণ সংখ্যার ঊর্ধ্বসীমা, ঠিক আছে। তো এটা আর কি বোঝাচ্ছে। তো এটাকে একটা ঊর্ধ্বসীমাবদ্ধ সেট বলা হয় এটাকে, ঠিক আছে। তো এটা একটা ঊর্ধ্বসীমাবদ্ধ একটা সেট এবং ওয়াই একটি ইহার ঊর্ধ্বসীমা, ওয়াইটা হচ্ছে ঊর্ধ্বসীমা বলা হয়, ঠিক আছে। এনটা তো পূর্ণ সংখ্যার সর্বোচ্চ মান এটা, আর এই যে ওয়াইটা আছে না, এই ওয়াইটা হচ্ছে মানে এই এন প্লাস দ্বারা জেড প্লাস, জেডের ভিতরে তো পূর্ণ সংখ্যা রয়েছে, তো এনও তো একটা পূর্ণ সংখ্যায় আর কি, এটা দ্বারা বোঝাচ্ছে যে পূর্ণ সংখ্যার যে সর্বোচ্চ যে সংখ্যাগুলো আছে তার মধ্যে এনও একটি সংখ্যা। আচ্ছা, আর এই ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই হচ্ছে এই সেটটির একটি ঊর্ধ্বসীমা, মানে এটা একটা ঊর্ধ্বসীমাবদ্ধ সেট এবং ওয়াই হচ্ছে একটি ইহার ঊর্ধ্বসীমা, ওয়াইটা হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে বাস্তব সংখ্যা সম্পূর্ণ স্বীকার্য অনুযায়ী আমরা সেটটি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকবে। তো এখানে বাস্তব সংখ্যার যে সম্পূর্ণ স্বীকার্য আছে সেটা অনুযায়ী এই সেটটির ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকবে। তো সেই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা আমাদেরকে এখন ধরে নিতে হবে, ঠিক আছে। ধরে নিয়ে তারপর আমরা এখন ক্যালকুলেশন করে আমরা দেখাবো যে হ্যাঁ, যে এন এক্সটা আসলে ওয়াই থেকে বড় কিনা, এটা আমরা এখন দেখব, ঠিক আছে। তো এখন আমরা ধরে নিব যে ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা একটা যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিব। তো দেখো সেক্ষেত্রে আমরা এটা ধরে নিচ্ছি, এভাবে তোমরা লিখবা যে ধরি ক্ষুদ্র, লিখবা যে ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আমরা ধরে নিলাম, ধরো ইউ ধরে নিই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এন এক্স লেস দেন ইকুয়াল টু ইউ, এটা আমরা লিখতে পারি না। ওয়াইয়ের পরিবর্তে আমরা এখন এখানে ইউ লিখব, আর এখানে তো এন এক্স ছিল, আর এখানে কী ছিল, ওয়াই ছিল, তাই ছিল না? আমরা তো এখানে এটাই ধরছিলাম। তো আমরা এই ওয়াইয়ের পরিবর্তে এখানে আমরা ইউ ধরে নিই, কারণ ওয়াইটা তো ঊর্ধ্বসীমা, আমরা লিখেইছি এর আগে যে ওয়াইটা ছিল হচ্ছে ওয়াই একটি ইহার ঊর্ধ্বসীমা, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আমরা ইউ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এন এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে ইউ। আর এখানে এনটা কি, এনটা তো আমরা যেখানে লিখে রাখছি যে ফর অল এনটা হচ্ছে তোমার এন বিলংস টু হচ্ছে যে এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা আমরা সাইন নোটে লিখে দিলাম। পূর্ণ সংখ্যার মান সর্বোচ্চ যে মানগুলো আছে তার মধ্যে এনও একটি মান রয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি এখানে লিখতে পারি যে এখানে তো এন এক্স লেস দেন ইকুয়াল টু ইউ লিখলাম, তাহলে এখানে কি আমরা এন প্লাস ওয়ান লিখতে পারি, এন প্লাস ওয়ান ইন্টু এক্স লেস দেন ইকুয়াল টু ইউ। যেহেতু আমরা বলতে পারি যে এন প্লাস ওয়ানটাও কিন্তু কার সদস্য, এই পূর্ণ সংখ্যার সদস্য। এন প্লাস ওয়ানও একটি পূর্ণ সংখ্যা, এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ানও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যার সদস্য এন প্লাস ওয়ানও একটি, তাহলে এন প্লাস ওয়ান আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো এন দিয়ে গুণ করে দিব, তাহলে হবে কি এন এক্স, এখানে হবে কি এন এক্স প্লাস হবে এক্স, এক্স দিয়ে গুণ করে দাও, এন এক্স প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সই হয়, লেস দেন ইকুয়াল টু কী হবে, ইউ হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এন এক্স লেস দেন ইকুয়াল টু ইউ প্লাস এক্স, এদিকে আসলে কী হবে, মাইনাস এক্স হবে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। তো তাহলে এখন লেখো যে ইহা নির্দেশ করে ইউ মাইনাস এক্স একটি সেটটির ঊর্ধ্বসীমা, ইউ মাইনাস এক্স একটি সেটটির ঊর্ধ্বসীমা, এটা হচ্ছে সেটটির কি ঊর্ধ্বসীমা। আচ্ছা, এটা আমরা বলতে পারি কিভাবে, কারণ দেখো আমরা ইউটা ধরে নিয়েছিলাম কি ঊর্ধ্বসীমা, বা এখানে এন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই ছিল, ওয়াইটা ছিল ঊর্ধ্বসীমা, ঠিক আছে। ইউটা তো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর এখানে ওয়াই ছিল, তাহলে ওয়াই যদি সেটটির ঊর্ধ্বসীমা হয়ে থাকে তাহলে ওয়াইয়ের জায়গায় এখন কি আছে, ইউ মাইনাস এক্স আছে, তাহলে ইউ মাইনাস এক্সও একটি কী হবে, সেটটির ঊর্ধ্বসীমায় হবে, ঠিক আছে। ঊর্ধ্বসীমা হবে। তো এখন কথা হচ্ছে যে এখানে আবার আছে যে ইউ মাইনাস এক্স লেস দেন হচ্ছে ইউ, এই যে ইউ মাইনাস এক্সটা, ইউ মাইনাস এক্সের থেকে কিন্তু আবার ইউ বড়, ইউ বড় হয়, এটা এই সম্পর্কটি কি অসঙ্গতিপূর্ণ, ঠিক আছে। ইউ কিন্তু আবার হচ্ছে এটার থেকে, ইউ মাইনাস এক্সের থেকে কিন্তু আবার ইউ বড়, কারণ ইউটা কি, ইউটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর ইউ মাইনাস এক্স তো সেটটির ঊর্ধ্বসীমা।
তো সেটের ঊর্ধ্বসীমা বড় না ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা বড়? সবসময় হচ্ছে ক্ষুদ্রতম, যে বাস্তব সংখ্যার যে আমরা সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী আমরা জানি যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা হচ্ছে সর্বোচ্চ হয়। তাহলে ইউ মাইনাস এক্সটা তো শুধু সেটটির ঊর্ধ্বসীমা, তাহলে এটার থেকে অবশ্যই ইউটা কি বড়। তো এই বড় হওয়ায় এখানে এটা তোমরা লিখবা, যেখানে কিছু কথা লিখতে হয়, বড় হওয়ায় সম্পর্কটি, এগুলো তোমরা লিখবা, ঠিক আছে? সম্পর্কটি এগুলো একটু বারবার একটু পড়লে পারে, দেখবা যে কথাগুলো তোমরা নিজেদের মতন করে লিখবা। সম্পর্কটি হচ্ছে অসঙ্গতিপূর্ণ, মানে সম্পর্কটি কি ঠিক নয়, অসঙ্গতিপূর্ণ, ঠিক আছে? এটা লিখবা। কারণটা লিখে দিবা, কেন এটা অসঙ্গতিপূর্ণ কারণটা লিখে দিবা। কারণ হচ্ছে ক্ষুদ্রতম, কারণ কি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার ছোট কোনো ঊর্ধ্বসীমা কি থাকতে পারে না, যেটা আমি তোমাদেরকে বললাম যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার থেকে কোনো ঊর্ধ্বসীমা বড় হতে পারে না, কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার সেট কোনো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না, এটা লিখে দিবা, ঠিক আছে? থাকতে, এই কথাগুলো একটু তোমরা নিজের ভাষায় লিখবা, থাকতে পারে না। এই অসঙ্গতির জন্য সিদ্ধান্ত নেওয়া হয় যে এন এক্সটা সঠিক নয়। তাহলে বলা যায় যে, তাহলে আমরা বলতে পারি কি যে এন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই সঠিক নয়, এটি সঠিক নয়। তাহলে আমরা এটা তো সঠিক নয় আমরা বলতে পারতেছি, কারণ দেখো এটা তো অবশ্যই সঠিক নয়, ইউ মাইনাস এক্স, ঠিক আছে? ইউ মাইনাস এক্স মানেই তো এখন ওয়াইয়ের জায়গায় তো ইউ মাইনাস এক্স রয়েছে, তাহলে অবশ্যই কি এটি সঠিক নয়। এই যে তোমার হচ্ছে এন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, যেটা আমরা ধরে নিয়েছিলাম ওয়াই গ্রেটার দেন 0 সত্য ক্ষেত্রে, এটি সঠিক নয়। তাহলে আমরা বলতে পারি না যে অতএব এন এক্স গ্রেটার দেন ওয়াই, এটা যদি সঠিক না হয় তাহলে অবশ্যই ওয়াইয়ের থেকে এন এক্সটা বড়, এটা তো সঠিক হলো না। তাহলে অবশ্যই এন এক্সটা কি ওয়াইয়ের থেকে বড়, এটাই তো আমাদের দেখাতে বলছে ওয়াই গ্রেটার দেন 0 ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি না যে অর্থাৎ এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে, যেখানে হচ্ছে এন এক্স গ্রেটার দেন ওয়াই। এটি তো আর্কিমিডিসের সূত্রের প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমাদের ক্লাসটি কেমন লাগলো কথা অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমরা বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলরা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। এবং তোমরা দেরি না করে আজই আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের আশানুরূপ ফলাফল হবে। এবং এখানে প্রত্যেকটি চ্যাপ্টার সুন্দরভাবে বোঝানো আছে, হ্যান্ড নোটও পেয়ে যাচ্ছ, এই জন্য দেরি করো না, আজকে তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাও। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।